নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ কাঁচা আমকে সেদ্ধ করে একই সাথে দুটি রেসিপি বানাবো। এতে করে সময়ও কম লাগবে আর খুব সহজে দুটি রেসিপি তৈরি হয়ে যাবে। যেহেতু দুটো রেসিপি একই সাথে বানাবো, তাই একটু ভিডিওটা বড় হয়ে যাবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপি শুরু করি। কাঁচা আম সেদ্ধ করে দু রকমের রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা আম। আমগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমগুলি এভাবে টিপে দেখে নিতে হবে নরম হয়েছে কিনা। সব আমগুলি শক্ত আছে, কোনোটি নরম নয়। আমগুলি এবারে সেদ্ধ করে নেব। একটি কড়াইতে কিছুটা জল ফুটতে দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো আমগুলি। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের চুলা এবারে অফ করে দিয়েছি। এবারে আমগুলো জল থেকে তুলে নেব। আমগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে কালারটিও বদলে গেছে। আমগুলোর এবারে পাল্প বের করে নেব। এরকম করে দুটি হাতের তালুতে করে ঘষা দিলেই ভেতরের যে পাল্পটি আছে একবারে নরম হয়ে যাবে। এবার একটু ছুরি দিয়ে এভাবে কেটে দিলাম। তারপরে সমস্ত পাল্পটা বের করে নেব। খোসার গায়ে যেটুকু লেগে রয়েছে একটি চামচের সাহায্যে সেটিকেও নিয়ে নেব। সব আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেবে, কোনো শক্ত অংশ থাকলে আটকে যাবে ছাঁকনিতে। এভাবে হাত দিয়ে কাটারি হয়। সব পাল্পটা ছেঁকে নিয়েছি। শেষে অবশিষ্ট এইটুকু শক্ত অংশ রয়ে গেছে। আজকে যেহেতু কাঁচা আম দিয়ে দুটি রেসিপি করব, তাই কিছুটা একটু অন্য পাত্রে আমি ঢেলে নিলাম। এবারে এই পাল্পটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবারে দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিলাম। আমি এটি আমসত্ত্বটা টক ঝাল আর মিষ্টি রাখবো, তাই টকের ভাবটা আমি একটু বেশি পরিমাণে রাখবো, সেই জন্য চিনির পরিমাণটা কম দিলাম। এখানে আপনারা যদি চান বেশি পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই এটিকে আমি সবুজ রাখবো, তাই দিয়ে দিলাম অল্প একটু গ্রিন ফুড কালার। এবার এটিকে ফুটিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমের মিশ্রণটা ফুটতে শুরু করেছে। কত সুন্দর একটা কালার এসেছে। থালায় অল্প করে রিফাইন তেল লাগিয়ে নিলাম, যাতে আমসত্ত্বগুলো শুকিয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসে। আমসত্ত্বর মিশ্রণটা অল্প অল্প ঢেলে দেব। থালাটায় ছড়িয়ে নেব সমান করে। এখন একটু মোটা হলেও অসুবিধা নেই, শুকিয়ে যাওয়ার পর ওটি পাতলাই হয়ে যাবে। সমান করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে সমান করে ছড়িয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। এইভাবে রোদে দিয়ে এটিকে শুকিয়ে নেব। যাদের রোদে দেওয়ার সমস্যা তারা 1 ঘন্টা রোদে রেখে
পাখার নিচে শুকিয়ে নিতে পারেন। তবে রোদে দেওয়ার সুযোগ থাকলে এইভাবে রোদে দিলে খুব কম সময়ে এটি শুকিয়ে যাবে। সারাদিন রোদ দেওয়ার পর আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। এবারে সাইডগুলো আলগা করে তুলে নেব। সাইডটা আলগা করে নিতে কত সুন্দর উঠে যাচ্ছে। আবারও থালায় বসিয়ে নিলাম। এবারে ছুরির সাহায্যে কেটে নেব। এবারে এইভাবে রোল করে নেব। কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে সবগুলি রোল করে নেব। সব আমসত্ত্বগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার এটিকে সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে। তো তৈরি করে নেওয়া যায়, তাহলে সারা বছরই কাঁচা আমের স্বাদ পাবো। যে পাত্রে আমি আমসত্ত্ব তৈরি করেছিলাম সেই পাত্রে আগে থেকে যে আমের পাল্পটি আলাদা করে রেখেছিলাম দিয়ে দিলাম। কিছুটা পাল্প রেখে দেব। আগে থেকেই যেহেতু আমি ছেঁকে নিয়েছি তাই এর মধ্যে কিছু নেই, আর একে মিক্সিতে দেব না। আমি এখানে এক মুঠো পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এবারে পুদিনা পাতার সঙ্গে এই পাল্পটি দিয়ে দেবো, তবে পেস্ট হবে, না হলে জল অ্যাড করতে হবে। পুদিনা পাতাটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই ছাঁকনিতে আমি আম ছেঁকেছিলাম তাই আর ধুলাম না। পুদিনা পাতার পেস্টটি থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। তবে যাদের হাতের কাছে পুদিনা পাতা যদি না থাকে তাহলে না দিলেও চলবে। গরমে পুদিনা পাতা খাওয়া যে শরীরের পক্ষে কতটা উপকার তা আমরা সবাই জানি। পুদিনা পাতাটি এই কাঁচা আমের কোয়াশা দেওয়ার চেষ্টা করবেন। এটা ছেঁকে নেওয়ার অর্থ কোনো যদি বড় অংশ থাকতো তাহলে কোয়াশের মধ্যে গেলে ভালো লাগতো না। কোয়াশ দিয়ে যখন আমরা শরবত বানাবো সেই বড় অংশটা মুখে লাগতো, তাই ভালো লাগতো না খেতে। তাই এইভাবে ছেঁকে নিলে খুবই ভালো হয়। এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যে বাটির এক বাটি আমের পাল্প নিয়েছিলাম সেই একই বাটির এক বাটি দিয়ে দিলাম চিনি। যেহেতু কাঁচা আমের কোয়াশ তাই এই রকম রাখলেও চলবে, তবে আমি একটু দেখতে সুন্দরের জন্য দিয়ে দেব কিছুটা গ্রিন ফুড কালার। দিয়ে দিলাম অল্প গ্রিন ফুড কালার। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। যে কোনো কোয়াশই এতটা ঘন হয় না, তাই দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই কোয়াশটি ফ্রিজে রাখলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই জন্য দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এখানে কেউ লেবুর রসও ব্যবহার করতে পারে। খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে গ্যাসের চুলাটিকে অফ করে একটু ঠান্ডা করে নেব। আমি এরকম একটি কাঁচের বোতল নিয়ে নিয়েছি, যেটি আগে থেকে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম জল থাকলে চলবে না, জল থাকলে কোয়াশটি নষ্ট হয়ে যাবে। চুঙা দিয়ে কোয়াশটি বোতলের মধ্যে নিয়ে নেব। বোতলে ভর্তি করে নিয়েছি, আছে সেটি একটি বাটিতে নিয়ে নেব। আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি কোয়াশটা কত সুন্দর হয়েছে। করে নিয়ে নেব।
এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে চামচের সাহায্যে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। ওপর থেকে একটি করে পুদিনা পাতা দিয়ে দেবো। তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।